কয়েকদিন ধরেই হরমুজ প্রণালী নিয়ে একের পর এক আলটিমেটাম দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুমকি আর ডেডলাইন, এই দুয়ের রসায়ন বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী খুলতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এই গর্জনে মোটেও পাত্তা দেয়নি বর্তমান বিশ্বের উদীয়মান চতুর্থ পরাশক্তি হিসেবে আবির্ভূত ইরান। দিয়েছে পাল্টা হুঁশিয়ারি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জ্বালানি তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার মধ্যে সব দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের জন্য সব বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করে দেবে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। তবে ট্রাম্পের এই তর্জন গর্জন শুনে মোটেও দমে যায়নি উদীয়মান চতুর্থ পরাশক্তি হিসেবে আবির্ভূত ইরান। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির কঠোর জবাব দিয়ে আয়াতুল্লাহ বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তা চিরতরে বদলে গেছে। ৬ এপ্রিল এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এতে বলা হয়েছে, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ইরানকে আলটিমেটাম দিয়ে ট্রাম্প লিখেন, মঙ্গলবার রাত ৮টা পূর্বাঞ্চলীয় সময়। পোস্টে এর বেশি আর কিছু লেখেননি মার্কিন প্রেসিডেন্ট। এর আগে আল্লাহ তাআলার নাম নিয়ে হরমুজ ইস্যুতে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস, সবকিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে। এরকম আর হয়নি। এখনই হরমুজ প্রণালী খুলে দাও, নয়তো নরকে বাস করার জন্য প্রস্তুত হও। শুধু দেখো আর আল্লাহর কাছে দোয়া করো। হরমুজ প্রণালী খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার এমন আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানও ট্রাম্পের এসব হুমকি ধমকি পাত্তা না দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। এবারও তার আলটিমেটামের কঠোর জবাব দিয়েছে তেহরান। শত্রুদেরকে হুঁশিয়ারি দিয়ে আয়াতুল্লাহ বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি আবারও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তাহলে ইরানের পরবর্তী আক্রমণ ও প্রতিশোধমূলক অভিযান হবে আরও বেশি বিধ্বংসী এবং ভয়াবহ। বিশ্লেষকরা বলছেন, স্থায়ী যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের উপর আস্থা রাখতে পারছে না তেহরান। তবে ইরান অবিলম্বে যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রস্তাব পেয়েছে এবং তা পর্যালোচনা করছে। সেই সঙ্গে তেহরান ইসলামাবাদকে জানিয়ে দিয়েছে, কোনো সময়সীমা মেনে নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান। শেখ ফরিদ, ATN নিউজ।